আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব শ্রীল প্রেমানন্দ ব্রাহ্মণের জীবনী কথা। আমি একটুখানি বলে নেই আপনাদের, প্রেমানন্দের জন্ম হয়েছে বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। কাশী থেকে আছে দেবাদিদেব মহাদেব। কাশীতে যে মহাদেব আছেন সেই মহাদেবের একটা ভালো নাম আছে, যাকে বিশ্বনাথ বলে বলা হয়। মহাদেবের এক এক জায়গায় একটা নাম আছে। কাশীর যে মহাদেব তিনি হচ্ছেন বিশ্বনাথ। কেন? গোটা বিশ্বের নাথ যেখানে বসে আছেন সেটাই হচ্ছে কাশী। আরো একটা কারণ আছে, আগেকার দিনের মানুষরা বলতো কাশীতে কেউ উপবাসী থাকে না, তাই জায়গাটার নাম কাশী। ওখানে গেলে নাকি যে কোনো প্রকারে আহারটা জুটে যায়, তাই জায়গাটার নাম কাশী। হ্যাঁ, আপনারা যদি আজও যান দেখবেন কাশীতে গেলে কাশীধামের যারা ওখানকার স্থানীয় মানুষ তারা বেশিরভাগই পণ্ডিত ব্যক্তি, মহাদেবের ভক্ত। এই রকম কপালের মাঝখান থেকে আর দিকে ভস্য দিয়ে তিলক রাখেন, বড় শিখা রাখেন, গেরুয়া পোশাক পরেন যারা সংসার ত্যাগী, আর যারা সংসারী সাদা পোশাক পরেন। কিন্তু তারা প্রত্যেকেই পণ্ডিত। এটা কাশীর মানুষের নিয়ম। যারা বৃন্দাবনে বসবাস করেন, হঠাৎ করে বৃন্দাবন গেলে আপনি চিনবেন কি করে কোনটা বৃন্দাবনের মানুষ আর কোনটা বাংলার মানুষ? একটা লক্ষণই চিনে যাবেন। দেখবেন বৃন্দাবনের স্থায়ী বাসিন্দা যারা, তাদের সব সময় ঘোমটাটা এই পর্যন্ত দেওয়া আছে। রাস্তায় বেরোলেই তখনই বুঝবেন এর বংশ পরম্পরা বোঝবাসী। ছেলে দেবে না, ছেলে হলে দেবে না, মেয়েদের ক্ষেত্রে বলছি। আচ্ছা, যে ছেলে হবে বৃন্দাবনবাসী ছেলে কি করে চিনবেন? বাংলা একটা কথা আমরা প্রচার করি, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তো বৃন্দাবনের প্রকৃত বোঝবাসী যে বোঝে বসবাস করে, সেই সমস্ত ছেলেদের তো আমাদের মতো গলায় তুলসীর মালা নেই, আমাদের মতো তিলক দেয় না, আমাদের মতো জপের মালা হাতে নিয়ে রাস্তায় বেরোয় না। কি করে চিনবেন? ওদেরকে চেনবারও একটা উপায় আছে। উপায়টা কি? যদি মনে হয়, দেখবেন যারা মিষ্টির দোকানদার, কাপড়ের দোকানদার, স্থানীয় ওখানকার, যদি ইচ্ছে হয় ওদের সঙ্গে 10 মিনিট কৃষ্ণ কথা আলোচনা করুন, 10 মিনিট রাধা প্রেমের কথা আলোচনা করুন। একটা আশ্চর্য লক্ষণ দেখা যায়। কি লক্ষণ জানেন? শুধু রাধে রাধে বলতে বলতেই চোখটা ভিজিয়ে ফেলছে। ইচ্ছে করে নয়, জোর করে নয়, এটা কৃপা নিয়ে জন্ম হয়েছে। চায় না যে চোখে জল আসুক, ইচ্ছে নেই। আপনার সঙ্গে তো কথা হচ্ছে, তাহলে চোখে জল কেন? কাঁদার মতো কোনো পরিস্থিতিই নেই, তবু এসে যায়। কেন? এটা ধামের কৃপা। যেখানে জন্ম হয়েছে সেই জায়গার কৃপা। আমি এই জন্য কথাটা বললাম। আজকে এই কমিটির বাবুরা, এই যে আমার মাকে ডেকে আপনারা আলাদা একটা সম্মান দিলেন, আমি কথাটা তুলে ধরলাম এই জন্য। বৃন্দাবনের সঙ্গে আমার যোগাযোগ বড় নিবিড়, অনেক নিবিড়। কেন? বৃন্দাবনে আজ থেকে 1 বছর পূর্বে আমার মা বিবাহ দিয়ে আমার স্ত্রী নিয়ে ঘরে এসেছে। তা আমি এই জন্য বললাম, বৃন্দাবনের মানুষদের যে কৃষ্ণ প্রেম, বৃন্দাবনের মানুষদের, ছেলে হোক চাই মেয়ে হোক, তাদের যে রাধারানীর চরণে ভক্তি, তাদের যে আবেগ আছে, তার এক শিকি আমাদের নাই, এক শিকি নাই। আমরা ভগবানকে ভালোবাসি ভগবান বলে, বৃন্দাবনের মানুষ ভগবানকে ভালোবাসে ঘরের ছেলে বলে। তাহলে সংসারের প্রতি টান কেন? তাহলে সংসারের প্রতি মোহ কেন? মনে রাখবেন, সংসার সুখ, দেহ সুখ নিজ পরিতৃপ্তির জন্য, কৃষ্ণ সুখ আত্ম পরিতৃপ্তির জন্য। দুটোকে এক করে দিলে হবে না। মনে রাখবেন, তাদের মুখে একটাই কথা থাকে, কৃষ্ণ তোমার হলাম বলে তুমি আমার হবে কি হবে না, তুমি আমার ছিলে কি ছিলে না,
তুমি কোনো জীবনে আমার হবে কি হবে না আমি ওসব কিচ্ছু জানি না, একটা কথাই জানি, আমি শুধু তোমার, আমি শুধু তোমার, আমি শুধু তোমার। এই যে আকুলতা, এই যে সমর্পণ, এই সমর্পণ আমাদের নেই, আমাদের নেই। কেন? যদি আমাদের থাকতো তাহলে সমর্পণ যদি আমাদের থাকতো তাহলে আমরা কীর্তন শুনতে বসে হঠাৎ করে আমার নাতি বায়না করছে যে দাদু একটা কুরকুরি খাবো, আমি ঠাটকু জপের মালাটা গিট দিয়ে উঠে গিয়ে আগে নাতির মনটা জোগাতে হবে। হ্যাঁ, সমর্পণ একেই বলে। এই সমর্পণ আমাদের নেই। অনেকে আমার বলে কৃষ্ণবাবু আর কি করব, সংসারের যা জ্বালা, একবারে জ্বলে যাচ্ছে, হাউ হাউ করে চোখে জল। আমি বলি মা চোখের জলটা মোছো, এত কাঁদতে হবে না। বৃন্দাবনে পানিঘাটের কাছে আমার ছোট্ট একটা কুঠিয়া আছে, চলো তোমাকে সেইখানে রেখে দিয়ে আসি, তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমার। যেই বলেছি এবারে জল মুছে বলে নাতিটা আবার আমায় ছেড়ে ঘুমোতে পারেনি রে বাপ। শালা নাতিকেও টানছে আবার বৃন্দাবনকেও টানছে। ভগবান কি মাসির ছেলে নাকি? যখন যা খুশি করলাম হয়ে গেল। আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করি আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আমি যখন মন্দির থেকে বেরিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই আমি ভুলে যাই কি করে ভগবান আমার চুরিটাও দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল পেতে হবে। হ্যাঁ, আজকে কীর্তনের পরে প্রসাদের ব্যবস্থা কমিটির বাবুরা আয়োজন করেছে। অনেক অনেক জায়গায় মহোৎসবে গেলে দেখা যায় সবার শেষে পরমান্নটা দেয়, পায়েসটা। আর কমিটির থেকে নির্দেশ আছে তো 1 চামচের বেশি হবে না, ওটা পাতলা আছে তো, চাক করে চামচ দিয়ে ছড়াক করে দিয়ে দিলে ছড়িয়ে পড়ে। দেখে মনে হয় অনেকটা, কিন্তু মাল এইটুকু। হ্যাঁ, প্রথমে একটা গ্লাস দেয় না জল খাওয়ার জন্যে, ওই গ্লাসের জলটা যদি খেতে পারে তো খেলো, না হলে ফেলে দিয়ে যেই পায়েসালা এলো ওইটা বাড়ি। এই যে হরে কৃষ্ণ, এখন যে পায়েস দিচ্ছে ও তো চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ করেছে আর কি। ও থালায় দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যেত, বেশি মনে হতো, গ্লাসে তো ছড়াবে না। তা ওর যা বরাদ্দ আছে ওই 1 চামচ দিয়ে দিয়েছে, ও তো তলায় পড়ে আছে, ও পালিয়ে যাচ্ছে। এই যে বাবু, এই যে 1 চামচ দাও। বলে তুমি কি 1 চামচ দিলাম তো, 1 চামচ কি হবে? বলে আমার নাতিটা ঘরে একা। তুমি নাতির জন্য মহোৎসব থেকে গ্লাসে করে পায়েস বয়ে নিয়ে যাও, তুমি নাতির জন্য হরিনামের আসন থেকে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি একটু আঁচলে নিয়ে গেছো কি? কোনোদিন নিয়ে গেছো? তোমার নাতির মাথায় দিয়েছ দাদু ভাই তোর কৃষ্ণ ভক্তি লাভ হোক? দাও নাই, দাও নাই। তুমি আসল কর্মটাই করো নাই। এই কাশীধামের মেধাগ্রামে প্রেমানন্দ বলে এক ব্রাহ্মণ বাড়ির সন্তান থাকতেন। প্রেমানন্দের বাবার নাম হরিদাস, মায়ের নাম সুশীলা দেবী। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে প্রশ্ন করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? হ্যাঁ, যখনই বলেছে বড় হয়ে হতে চাই, সঙ্গে সঙ্গে প্রেমানন্দ নিজের বাবার হাতটা ধরে বলছে, ও বাবা আমি বড় হয়ে না তোমার থেকেও বড় পণ্ডিত হতে চাই, শিক্ষিত হব। বাবা বলছে পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়, খোকা আয় আমার সঙ্গে আয়। গুরুদেবের আশ্রমে নিয়ে যাই। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টি ধাপ। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হ্যাঁ, সব ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। এই হচ্ছে ব্রহ্মচর্য। এরপরে
25 থেকে 45 গার্হস্থ সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজের স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের প্রসাদ সেবা করে জীবন কাটাবে। গার্হস্থ 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, নিজের মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। বানপ্রস্থ 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া কাটিয়ে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম, এটাই সনাতনীয় সংস্কৃতি, যার জন্য যুগে যুগে কালে কালে গোটা বিশ্ববাসী আমাদেরকে নকল করেছে। কেন? এত সুন্দর জীবন পদ্ধতি কোনো ধর্মে দেখাতে পারবেন না সনাতন ধর্ম ছাড়া। আপনাদের মনে আছে আজ থেকে সপ্তাহখানেক আগে রাশিয়ার প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসেছিলেন, টিভিতে খবরটা দেখিয়েছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেক উপহার দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের শ্রেষ্ঠ জিনিসগুলো। সব থেকে যে জিনিসটা রাশিয়ার প্রধানমন্ত্রীকে আগে দিয়েছেন সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা এটাই সনাতন ধর্ম। আমরা বিদেশের মানুষকে সম্মান জানিয়েছি আমাদের জাতীয় ধর্মগ্রন্থ দিয়ে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহের 7 দিন মাছ মাংস এনে খাচ্ছ, রবিবারটা কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসের মধ্যে একটা দিন তোমরা পিকনিক করতে যাও, ফিস্ট করতে যাও, মাসের মধ্যে পরের মাসে ওই দিনটা বাড়ির সকলে মিলে হরি কথা শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হরি বল, হরি বল। এই যে কদিন পরেই আসছে 25শে ডিসেম্বর, তারপরেই তো 1লা জানুয়ারি। 1লা জানুয়ারি তো না, 1লা জানুয়ার, ওদিন জানুয়ার খাওয়ার দিন সব বাঙালিদের। হ্যাঁ, মনে রাখবেন, নিজের ধর্মকে ছেড়ে দিয়ে অপরের ধর্ম পালন করা এর থেকে মৃত্যু ভালো। শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামের রামানন্দ স্বামী, প্রেমানন্দকে নিয়ে গিয়েছে প্রেমানন্দের বাবা রামানন্দ স্বামীর কাছে। প্রেমানন্দ গিয়ে প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপতরু হৃদয় গৌর হরিব। জয় জয় শ্রী গুরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্পতরু। বড় অদ্ভুত
পরকাশ বড় অদ্ভুত যাকো পরকাশ বড় অদ্ভুত যাকো পরকাল বড় অদ্ভুত যাকো পরকাল আমার হিয়া আগে আনো ও ভক্তিমির বড় জ্ঞান আমার হিয়ায় জ্ঞান প্রেমীর বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস জ্ঞান সুচন্দ্র কিরণ করুণা সুতন্ত্র কি রনে করুণা আহা জ্ঞান সুতন্ত্র কি রনে করুণা আমার অজ্ঞান দূর করেছে আর গুরু করেছে আমার অজ্ঞান দূর করেছে আমার দূর করেছে ও জ্ঞানের মাটি জ্বালায় দিয়ে আমার দূর করেছে আমার পরম দয়াল সুদূরে আমি নিলাম নিলাম শরণ নিলাম আমায় চরণ তলে আশ্রয় দিও আমায় চরণ ছাড়া করোনায় হে আমার পরম দয়াল সুদূরে হইব পরম দয়াল সুদূরে অজ্ঞানাধার দূর করেছে জ্ঞান সুচন্দ্র রণে করুণা রণে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে গুরুদেবের ছবিটাতে প্রণাম করবেন, তারপরে পিতামাতাকে গিয়ে প্রণাম করবেন। কেন? আমি একবারের জন্য বলবো না পিতামাতাকে ভক্তি করবেন না, নিশ্চয় করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সকল জনমে পিতামাতা সকলেতে পায়, মনুষ্য জনম ছাড়া গুরু পাওয়ার নাহি কেউ পায়। গুরুকে আমি যদি পরবর্তী জীবনে একটা ব্যাঙ হই, আগে তো ব্যাঙাচি হতে হবে, তারপর তো ব্যাঙ হতে হবে। তাহলে আমাকে যারা জন্ম দেবে তারা কিন্তু আমার পিতামাতা। কি ঠিক তেমনি আমার পরবর্তী জীবনে যেখানেই জন্ম হোক, পূর্ববর্তী জীবনে যেখানেই জন্ম হোক, গুরু কিন্তু এক জীবনের কর্মফলে আসে নাই। গুরু গত জীবনেও যে ছিল,
এ জীবনেও সেই আছে। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। মনে রাখবেন, হরিদাস ঠাকুর দীক্ষা হওয়ার আগেই হরিনাম আশ্রয় করে নিয়েছে। হরিনাম আশ্রয় করে গত জীবনেও গুরু যে ছিল অদ্বৈত আচার্য সদাশিব মহাদেব, এ জীবনেও তাকে গুরু রূপে পেয়েছে, তাকে পেয়েছে। গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছে, উঠে দাঁড়িয়ে প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি 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 আপনার আশ্রমে থাকব। আহা, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। আচ্ছা, গুরুদেব জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই বাবা, এই যে তোর নামটা যেন কি? আগে আমার নাম প্রেমানন্দ। বাহ, তা আশ্রমটা তো বাড়ি নয় রে বাবা। সময়ে সময়ে মা এসে কোলে বসিয়ে খাওয়াবে, কোলে শুইয়ে ঘুম পাড়াবে, এটা বাড়ি না। এখানে একটু কর্ম করতে হবে, কর্ম করে তারপর তোমাকে চলতে হবে। মনে রাখবেন, যেই কর্মের মধ্যে সততা আছে, সততা দিয়ে সৎ পথে যে কর্ম করে অর্থ উপার্জন করা হয়, সেই অর্থ সঠিক কাজে ব্যয় হয়। হরি বল, হরি বল। আর যেই অর্থ অসৎ পথে উপার্জন করা, সেই অর্থ কোনোদিন সৎ কাজে ব্যয় হয় না। হ্যাঁ, গুরুদেব প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, বাবা আশ্রমের তো নিয়ম আছে। হ্যাঁ, আমার আশ্রমে তুই কি কাজ করবি? প্রেমানন্দ বলছে, আপনি আমাকে বলুন না, আমাকে কি করতে হবে, কি পারিস আগে শুনি। আমি ঘর মুছতে পারি, ফুল তুলতে পারি, গোবিন্দকে শৃঙ্গার করতে পারি, মালা গাঁথতে পারি, একটু আধটু রান্নাবান্নাটাও পারি। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন রান্না করে তো ভূত খাইয়েছেন। ছেলে মেয়ে, দেওর ননদ, শাশুড়ি শ্বশুর, হ্যাঁ স্বামী সন্তান, সব ভূত। যেদিনকে আপনাদের হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, সেদিন জানবেন আপনার রান্না শেখা সার্থক হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য রসই করতে পারে, এ ভাগ্য কজনের হয়? সবার হবে না, সবার হবে না। গুরুদেবকে প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি এই কাজগুলো পারি। গুরুদেব বলছে, ভিক্ষা করতে পারিস? মুখটা ছোট হয়ে গেছে। গুরুদেব আমি আমি গরিব, এটা ঠিকই, আমি না বলবো না, আমার বাবা খুব বড় লোক নয়, কিন্তু তা বলে ভিক্ষা। দেখুন, আমি ব্রাহ্মণ, তো আমার একটা আভিজাত্য আছে, ব্রাহ্মণত্ব আছে, মানে সেই অভিমান। আমার বাবা পণ্ডিত, পাণ্ডিত্য করে যা অর্থ উপার্জন করে সেই দিয়ে আমাদের সংসারটা চলে যায়, ভিক্ষা করতে হয় না। গুরুদেব বলছে, যে কাজটা কোনোদিন করিসনি সেইটা করাবার জন্যই তো বলা রে। যেগুলো করেছিস ওগুলো তো আগেই বলে দিলি, ওই জন্য ওগুলো দেব না। এইটা করিসনি এই জন্য বলছি। হ্যাঁ, মনে রাখবেন, লালাবাবুর কাছে গিয়ে বলেছিলেন, বৃন্দাবনের মানুষ, তোমাকে ভিক্ষা করতে হবে লালা। কোথায় ভিক্ষা করব? জগতের মানুষের কাছে ভিক্ষা করতে চলে যাচ্ছে। দাঁড়াও, ডাক দিয়েছে, কোথায় যাচ্ছ? ভিক্ষা করতে না, যে তোমার চিরশত্রু তার ঘর থেকে ভিক্ষা করতে হবে। তবে তো বুঝবো তোমার অহংকার জয় হয়েছে, তবে তো বুঝবো অভিমান জয় হয়েছে। আমার চিরশত্রুকে জগৎ শেঠ, তার ঘরে ভিক্ষা করো, তবেই তো বোঝা যায় তুমি কেমন কৃষ্ণ ভক্ত হয়েছ। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা বলেছে, প্রেমানন্দের হাতে গুরুদেব রামানন্দ স্বামী ভিক্ষার ঝুলিটা ধরিয়ে দিয়েছে, এনে ধর। প্রেমানন্দ ঝুলিটা নিয়ে বলছে, গুরুদেব তাহলে আমি আসি। দাঁড়া রে, আমার বলা এখনো শেষ হয়নি। হ্যাঁ,
আমার আশ্রমে ভিক্ষার কিছু নিয়ম আছে রে বাবা। কি নিয়ম? প্রত্যেক দিন 21টা করে বাড়িতে ভিক্ষা করবি, একটা বেশিও না একটা কমও না। 21টা বাড়ির থেকে এক মুঠো করে নিবি, একটু বেশিও না একটু কমও না। 21 মুঠো ভিক্ষা এনে আমায় দিবি, আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, দুজনে মিলে প্রসাদ পাবো। মনে রাখবেন, যারা সাধু হয়েছে, ব্রহ্মচারী নয় সাধু, গেরুয়া পোশাক পরে, বড় জটা বড় দাড়ি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যারা প্রকৃত ব্রহ্মচারী, ডোর কৌপিন বহির্বাস পরে মাঠে মন্দিরে থাকে, সংসার করেনি, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে চণ্ডীপুর, দুপুরে বাজকুল, আর রাতে রাধামণি বাজার, ডেলি 3টে। আমি করি না বলছি, হ্যাঁ হ্যাঁ, না না আপনাদের দিয়ে বলবো, ওর বুকের পাটা আমার নেই, নিজেকে দিয়ে বলছি। মনে রাখবেন, প্রত্যেক দিন 3 পালা। লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে যার লোভ যত বেশি আছে, তার দুঃখ তত বেশি আছে, তার লোভ যত কম আছে, তার দুঃখ তত কম আছে। হরি বল হরি বল। হ্যাঁ, রামানন্দ স্বামীর নির্দেশ মেনে প্রেমানন্দ ভিক্ষা করতে যাচ্ছে। আস্তে, ছটপট করবেন না। এই যে কমিটির বাবুরাও আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্য। ওদিকে প্রেমানন্দ ভিক্ষা করবে, এদিকে কমিটির বাবুরা ভিক্ষা করবে। দাঁড়াও, হেসে পড়নি। মায়েদেরকে দেখেছি, বাবাদের দেখলাম, যখনই ভিক্ষার কথা বললাম লুঙ্গি নিয়ে উঠ, জায়গাটা রাগ, বাইর থেকে আসি, এইসবের দরকার নেই। এত সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। যার ইচ্ছে না হয় সে দেবেন না রে ভাই। এ তো কালী পুজোর চাঁদা না, একবারে গাড়ির কাঁচ ভেঙে নিয়ে নেবে। হরিনামের ভিক্ষা। যান বাবু, দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। ওদিকে প্রেমানন্দ যাচ্ছে, এদিকে আপনারা বেরিয়ে পড়ুন। তবে 1-2 জন গেলে হবে নি, একটু বেশি সংখ্যায় যান। একবারে কাউন্টার অ্যাটাক, অপারেশন সিন্দুর, 4 দিক থেকে ধরতে হবে। একদিকে গেলে হবে না, 4 দিক থেকে না হলে মিস হয়ে যেতে পারে না। হ্যাঁ, যাক, প্রেমানন্দ ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, এই বলতে গিয়ে মনে পড়ে গেল, পশ্চিমবাংলায় কি একটা নতুন শুরু হয়েছে, কি এসআইআর না কি চলছে, বুঝলেন? এতে 2টো উপকার হচ্ছে। কি বলুন তো? প্রথম উপকার, যারা আমাদের দেশের নাগরিক নয়, এতদিন পর্যন্ত ভারতবর্ষের সম্পত্তি ভোগ করে খাচ্ছিল, তাদেরকে তল্পিতল্পা বেঁধে নিয়ে চলে যেতে হবে, এটা প্রথম উপকার। 2002 সালের পরে যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা তাদের বুড়ো বাপমাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, তারা খালি ছুটছে। ও বাবা, একবার সইটা দাও, নাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। ও বাবা, দেশ ছেড়ে থাকতে হবে আমাদের, সইটা দাও। চৈতন্য মহাপ্রভু এসে মানুষের 2টো উপকার হয়েছে। কি? মানুষ সংসারও করে, মানুষ হরিনামও পেয়েছে। 2টো উপকার, হরিনাম সংকীর্তন। গান সকালে বেরিয়ে পড়ুন। প্রেমানন্দ বেরিয়ে যাচ্ছে। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী প্রেম তন্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লও। হরিবা প্রেম তন্ডুল দিয়ে
গোবিন্দের সেবার তবে তোমরা ভিক্ষা দাও না। হরি বল। এবার নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর প্রভু সেবার লাগি। তরে চাই না আমি, চাই যে প্রভু সেবার লাগি। তাই বারে ওই গো বড়ই কাঙাল, তাই বারে মা তোমাদের দ্বারে আসি। নিতাই গৌর হরি হরি বল হরি বল। ভিক্ষা দাও, ভিক্ষা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, তা দেখিয়া গুরুদেবের প্রাণে, গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ, বড়ই আনন্দ। প্রত্যেক দিন প্রেমানন্দ গুরুদেবের জন্য ভিক্ষা করে নিয়ে যায়, যা পায় সেইটা সুন্দর করে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে গুরুদেব গোবিন্দকে সেবা দেন। সেবা দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেন। যে সমস্ত মায়েরা, ভক্ত মায়েরা এবং ভক্ত বাবারা বসে আছেন, আপনারাও প্রত্যেক দিন গৃহে গৌর গোবিন্দের সেবা দেন। এবার দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে দাঁড়িয়ে গুরুদেব আচমন করে তিনটে তালি দিয়ে যখন মন্দিরের দরজাটা খুলে দেন, তখন দেখতে পান থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। ভগবান প্রতিদিন সেবা করে যান। এই সেবাটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। আর যে সেবা আমরা ভগবানকে দেই, একে বলা হয় পরোক্ষ সেবা। প্রত্যেক দিন মানুষকে জীবনে
দুবার ভিক্ষে করতে হয়। একবার নিজের মেয়ের বিয়ের সময়, আরেকবার পিতা মাতার শ্রাদ্ধের সময়। কিন্তু আরেকবার ভিক্ষে করা অনিবার্য। কখন? যতই অভাব না থাক তবুও গৃহে হরিনাম সংকীর্তনের সময়। হরিনাম সংকীর্তন করলে ভিক্ষা করতে হয়। ভিক্ষা করা তণ্ডুল ভক্তজনের পাতে প্রসাদ হয়ে পড়লে ভগবান বড় প্রীত হয়। তা না হলে কি দুর্যোধনের বাড়ির পাশ দিয়ে বিদুরের ঘরে চলে যায় কলার খোসা চেয়ে খাওয়ার জন্য? কি মনে রাখবেন, আজও পর্যন্ত এত বড় সমাজ ব্যবস্থায় এত উচ্চ শিক্ষিত বাঙালি মানুষকে এত হরিবাসরে, একবারে কুচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত, আগামীকাল কুচবিহার চলে যেতে হবে আমাকে, পরশুদিন কীর্তন আছে ওখানে। হ্যাঁ, এই যে কুচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত চিৎকার করে করে মানুষকে সব বাসরে বাসরে গিয়ে একটা কথাই বলি, শোনো, প্রসাদ নিতে গেলে স্নান করে শুদ্ধ বসন করে মাথা নিচু করে প্রসাদের সামনে আত্মসমর্পণ করতে হয়। প্রসাদ কোনোদিন রেশনের দোকানে লাইন দিয়ে পাওয়া যায় না রে ভাই। হাজার গজা প্যাকেটে ভরে দিলে কি প্রসাদ হলো? প্রসাদ না, প্রসাদের মতো। মতো কাকে প্রসাদ বলে? হরিভক্তি বিলাস বলছেন, পরম ব্রহ্মের আস্বাদনের পরে যেটা অবশিষ্ট পড়ে আছে তাকে বলে পরৌষাদ বা প্রসাদ। পরম ব্রহ্মকে শ্রী গোবিন্দ তার সেবার পরে যা থাকবে তাকেই প্রসাদ বলে। মনে রাখবেন, আমাদের বলবো না, আপনাদের বলবো, কেন ভালো ভালো লোকগুলো সব পূর্ব মেদিনীপুরের দিকে রয়ে গেছে, যত দামি দামি লোকগুলো। আর আমাদের পশ্চিম মেদিনীপুরে আরে কপাল রে। ওজন্য তো জগন্নাথ মন্দিরটা পূর্ব মেদিনীপুরে হলো। কত আশা ছিল আমার যে পশ্চিম মেদিনীপুরে একটা হচ্ছে, হবেনি, কিচ্ছু হবেনি, পূর্ব মেদিনীপুরেই হলো। আমি তো গিয়েছি মন্দির, আপনারাও যাবেন। তবে যে জগন্নাথ সমুদ্রের জলে ভেসে এসেছিল সেটা বসেনি, অন্য একটা বসেছে, আমি দেখলাম। আপনারা যাবেন। তবে সনাতন ধর্মকে রক্ষা করবার জন্যে মন্দিরের দরকার আছে, এটা আমি মনে করি। যে গ্রামে 50টা মুসলমান বাড়ি আছে সেই গ্রামে একটা মসজিদ হয়ে যায়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে সে গ্রামে একটা মন্দির হয় না। মন্দির হবে, হোক, কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটাকে কেউ জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘা হচ্ছে জগন্নাথের সেবা কেন্দ্র, মন্দির। 4টে ধাম, রামেশ্বরম, বদ্রীনাথ আর দ্বারকা আর পুরী, এই 4টে হচ্ছে ধাম। আর যত জায়গায় দেখছেন মানুষের মুখে ভক্তজনে 2টো ধাম প্রচার করেছে, একটা নবদ্বীপ ধাম আর বৃন্দাবনকে পরে ধাম বলা হয় না, আগে বলা হয় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন ধাম নয়, শ্রীধাম। শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী অর্থে বোঝানো হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, প্রত্যেক দিন পুরীতে জগন্নাথ দেবের জন্য যে প্রসাদ নির্মাণ করা হয়, যে প্রস্তুত করা হয়, আমি একটুখানি আপনাদের ফর্দটা বললেই বুঝতে পারবেন কেন পুরীর জগন্নাথের ভোগ দীঘাতে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? এই জন্যই সম্ভব নয়। মনে রাখবেন, পুরীতে জগন্নাথ দেবের জন্য যা ভোগ দেওয়া হয় একটা জিনিসও বাজার থেকে কেনা হয় না। আলু চাষ করা, মশলাপাতি চাষ করে দেওয়া হয়, ধনে জিরে সব চাষ করা, ফলিয়ে ঢেকিতে কুটিয়ে তারপরে প্রস্তুত করা। যখন পুরীতে আলু হয় না তখন মাটির আলু বা খাম আলু দিয়ে জগন্নাথের ভোগ হয়, বাজার থেকে কিনে এনে নয়। জগন্নাথের শস্য ভূমি আছে যেখানে ফসল ফলে,
জগন্নাথের জন্য আলাদা জমি আছে, যেখানে জগন্নাথের জমিতে চাল চাষ হয়। যে ধানের চাল দিয়ে জগন্নাথ দেবকে সেবা দেওয়া হয়, ওই চালটার নাম হচ্ছে অহমানিয়া। অহমানিয়া চাল, এইটুকু ছোট 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 একদম ছোট ছোট চাল হয় অহমানিয়া। অহমানিয়া মন্দিরে আসার পরে একটা একটা করে উনুনের উপরে 9টা করে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়। নিচেরটা সবচাইতে বড়, উপরেরটা সবচাইতে ছোট। এই যে হাঁড়িগুলো বসিয়ে দেওয়া হয়, এই একটার উপরে একটা হাঁড়ি, একে বলা হয় ছেক। যে আগুন দিয়ে রান্না করা হয়, আগুনটা একবারই জ্বালিয়ে দেওয়া হয়, ওকে বলা হয় ঝিক। তাহলে আগে এলো অহমানিয়া, অহমানিয়া হাঁড়িতে বসানো হলো, একে বলা হলো ছেক। যে আগুনটা দেওয়া হলো, ওকে বলা হলো ঝিক। আশ্চর্য কি, সব থেকে উপরের যে ভাণ্ডটা আছে ওটা আগে হয়ে যায়, নিচেরটা সবার শেষে হয়। হ্যাঁ, এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় করৌতল উড়িষ্যার ভাষায়। এই পদ্ধতিতে রান্না হয়। 9 মাস মা লক্ষ্মী রান্না করেন জগন্নাথের জন্য, 3 মাস করেন মা অন্নপূর্ণা। এই হচ্ছে 12 মাসের প্রসাদ। এবার ওই গরম হাঁড়িগুলো বেতের ধামায় বসিয়ে মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হয়। যখন নিয়ে যাওয়া হয় তখন তাকে বলা হয় ভোগ। 24 ভরি সোনার থালায় করে জগন্নাথের সামনে যখন সাজিয়ে দেওয়া হয় সেই ভোগ, তখন তাকে বলা হয় প্রসাদ। জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর। দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর প্রসাদ অর্পণ করা মাত্র গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রিজগতের 33 কোটি দেবদেবীকে নিবেদন করা হয়ে গেল। এবারে মন্দির থেকে সেই প্রসাদ বের করে ওই সোনার থালা সমেত প্রসাদ জগন্নাথ মন্দিরের পাশে মা বিমলা মায়ের মন্দিরে গিয়ে নিবেদন করা হয়। মা বিমলা যখন আস্বাদন করেন তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ নিয়ে গিয়ে আনন্দবাজারে একসঙ্গে মেখে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম সবাই মিলে পাশাপাশি বসে আস্বাদন করে, তখন তাকে বলা হয় মহামহিম প্রসাদ। যা বেশি হয়, কলাপাতার চারদিকে যেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই মহামহিম প্রসাদ ত্রিপল পেতে রোদ্দুরে শুকনো করতে দেওয়া হয়, তাকে বলা হয় নির্মাল্য। শুকনো হয়ে যাওয়ার পর সেই প্রসাদ পুরীর পাণ্ডারা বদনে দেন, ভক্তগণের আশীর্বাদ নেন, তাকে বলা হয় কৈবল্য। এরপর সেই প্রসাদের দানা লাল পুটুলিতে মোড়া হয়, তখন তাকে হয় অভরা। এই লাল পুটুলিতে মোড়া অভরা প্রত্যেক ভক্ত গৃহে, প্রত্যেক বাঙালি গৃহে একাদশীর পরের দিন দ্বাদশীর পারণ হিসাবে আমরা গ্রহণ করি, তখন তাকে বলা হয় অন্ন ব্রহ্ম। এতগুলো ধাপি পেরিয়ে পুরীর প্রসাদ প্রেমানন্দ ভিক্ষা করে নিয়ে আসে। প্রেমানন্দ ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দিয়ে দেয়। গুরুদেব গোবিন্দকে সেবা দেয়। ভগবান মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ প্রেমানন্দ, এত সহজে কি আমায় পাওয়া যায় রে? হ্যাঁ, আসতে দেখবেন অনেক অনেক জায়গায় কালী মন্দিরে মায়েরা আছে, অনেক মায়েরা কালীর ভরে পড়ে, অনেক মায়েরা মা মনসার ভরে পড়ে, অনেক মায়েরা আছে শীতলা মায়ের ভরে পড়ে, পড়ে না? আছে। আচ্ছা, এরকম কাউকে দেখেছেন আজ পর্যন্ত যাকে কৃষ্ণ ভর করেছে? কেন করবেনি? মা কালী ভর করলো, মা মনসা ভর করলো, মা শীতলা ভর করলো, চৈতন্য মহাপ্রভু কেন ভর করবেনি? কি জন্য করবেনি? জোর করে করতে হবে। আজ পর্যন্ত কাউকে নিতাই চাঁদ ভর করেনি। কেন? মনে রাখবেন,
যেটা সহজে পাওয়া যায় তার গুরুত্ব কম থাকে, যেটা অনেক কষ্ট করে অর্জন করতে হয় তার গুরুত্ব অনেক বেশি থাকে। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? আপনি চাইলেই কৃষ্ণ আপনাকে ভর করবে, আপনি ভাবলেন কি করে? কৃষ্ণ যাকে ভর করেছে সে আর সংসারে থাকেনি, সংসার থেকে বেরিয়ে চলে গেছে সারা জীবনের জন্য। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে আজকেও প্রতিদিনকার মতো ভিক্ষা করতে যাচ্ছে। আহা, ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়েছে, মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, ভিক্ষা দাও। কে আছো মা? এক বাড়ি, দু বাড়ি, তিন বাড়ি, পাঁচ বাড়ি ভিক্ষা করে আরো সামনের দিকে এগিয়ে যায়। আজকে 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 ভগবানের জন্য, আজ ভগবানের জন্য সেবা দ্রব্য আমাকে তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছে। আমার গুরুদেব অপেক্ষা করছে, বসে আছে, আমি নিয়ে গেলে সেবা দেবে। হ্যাঁ, আমি নিয়ে গেলে সেবা দেবে। আর এই যে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে তাড়াহুড়ো করে পা বাড়ালো, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঁকি দিল। আস্তে আস্তে করে কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। প্রেমানন্দ মানুষের ঘরে গিয়ে যখন টোকা দিচ্ছে, মা আমাকে এক মুঠো ভিক্ষে দাও, কে আছো ভিক্ষে দাও। ভেতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় বাবা, কালকে আসিস, কালকে দেব। মনে মনে চিন্তা করছে, এই পাঁচ বাড়ি ভিক্ষা নিয়ে গিয়ে গুরুদেবের সামনে আমি দাঁড়াবো কি করে, আমাদের গোবিন্দ সেবা হবে কি করে। এক বাড়ি, দু বাড়ি, তিন বাড়ি, গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। আর জমিদারের ঘরণী দোতলার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির শোভা দেখছে। দেখছে কি, একটা ছেলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চলে যাচ্ছে। এই কে রে, দাঁড়া। যেই ডাক দিয়েছে না, প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। চোর বদমাশ নাকি? যেই চোর বলল, বড় সম্মানে লেগেছে। গুরুদেবকে বলেছিলাম, গুরুদেব ভিক্ষা করব না, এই জন্যই বলেছিলাম, বিনা দোষে আমাকে চোর বদনাম শুনতে হচ্ছে। প্রেমানন্দ ডাক দিয়ে বলছে, মা আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। কে প্রেমানন্দ? দাঁড়িয়ে থাক। জমিদারের ঘরণী তাড়াহুড়ো করে উপর থেকে নিচে, এদিকে আয়। এত বিকৃত আবহাওয়া, ঝড় ঝঞ্ঝা বজ্রপাত পূর্ণ দিন, একটা কুকুর পর্যন্ত রাস্তায় বেরোয়নি, তুই বেরিয়েছিস। কি নাম তোর বললি? মা আমার নাম প্রেমানন্দ। এই 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 খোকা, এই নামের কোনো ছেলেকে তো এই গ্রামে আগে, বাবার নাম কি রে? আমার বাবার নাম হরিদাস। হরিদাস, প্রেমানন্দ, কি সব বলছে কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে ছেলেটা ভালো হবে না। হ্যাঁ, এই কোথায় গেছিলি? মা আমি ভিক্ষা করতে গিয়েছিলাম। হ্যাঁ, এত ঝড় জলের দিনে তোর বাবা তোর মা তারা কেমন রে, নিজের জীবনের পরোয়া না করে তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। আমার 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 বাবা মা আমাকে পাঠায়নি মা, আমার গুরুদেব। বলিস কি রে? গুরুদেবের নির্দেশে তুই এখনো এরম ছেলে আছে? এরম ছেলে আছে যে গুরুদেবের কথা মানার জন্যে? গুরুদেবের নামটা কি বলতো? কি নাম তোর? গুরুদেবের নামটা বল। যেই গুরুদেবের নামটা বলেছে জানো মা, আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। চমকে উঠল প্রেমানন্দ। প্রেমানন্দ রে, বাবা কি বললি? এই গুরুদেবের নামটা কি বললি? মা আমার গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। ওরে তুই জানিস কে তোকে আশ্রয় দিয়েছে? তুই যার নাম বললি সে তো এমন একজন
যে তার আশ্রমের ওই মাটির কুঁড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছে রে। তুই তার শিষ্য, আয় আমার ঘরে একটু আসবি না? আয়। তোর মতো কৃষ্ণ ভক্তের চরণ যদি আমার ঘরে পড়ে, আমার এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে বাবা। আয় ঘরে আয়। মনে রাখবেন, সাধুগুরু বৈষ্ণবের চরণ যদি গৃহে পড়ে, সেই গৃহটা তীর্থ হয়ে যায়। আয় আয় ঘরে আয়, আয় ঘরে আয়। ঘরের মধ্যে প্রেমানন্দকে নিয়ে গিয়ে বসিয়েছে, শুকনো কাপড় দিয়ে মাথাটা মুছিয়ে দিচ্ছে। ও বাবা, ও বাবা, হ্যাঁ বল কি চাই তোর? মা কিছু চাই না, কিচ্ছু না। এই যে এই যে এই যে এই যে ভিক্ষার ঝুলি, এই যে এক মুঠো ভিক্ষা। তাই না? কেন এক মুঠো কেন? একটু বেশি দিলে নিবি না? না না না, আমার গুরুদেব না বলেছে তো, 21টা বাড়ির থেকে 21 মুঠোর বেশি নেওয়া যাবে না। জমিদারের ঘরণী বলছে, পাগল ছেলের কথা শোনো। হ্যাঁ, তুই কোন বাড়িতে এসছিস তুই জানিস? আর তোর গুরুদেব কি তোকে দেখতে আসছে নাকি? কোথার থেকে কতগুলো ভিক্ষা করলি? গুরুদেবকে গিয়ে বলে দিবি 21টা বাড়ি ঘুরেছিস। ঠিক 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 ঠিক। গুরুদেব দেখতে পাবে না, গুরু জানতে পারবে না, গুরুদেব বুঝতেই পারবে না। দাও দাও। তাহলে আগে 5 মুঠো হয়েছিল। জমিদারের ঘরণী ঘরের মধ্যে ঢুকে সোনার থালায় করে 21 মুঠো চাল ডাল সাজিয়ে নিয়েছে। মনে ভাবছে মাপে দিলে কেমন একটা। আর জমিদার একটু বেশি দেব, একটু বেশি, আরো 4-5 মুঠো বেশি। হ্যাঁ বাবা, বাবা থালাটা বাড়াতো, থালা নিয়ে এসে গেছে, ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে। থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া দিল, প্রেমানন্দ আনন্দিতে ওই না গ্রহণ করিল। হরি হরি গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দিতে গ্রহণ করিল। গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ওই না আনন্দিত মনে আজ ফিরিলা তখন, ওই নয় আনন্দিত মনে ফিরিল তখন। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ, ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে, আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। আজ কি আনন্দ, কি আনন্দ, কত আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত মনে আজ ফিরিল তখন, আনন্দিত মনে আজ ফিরিল তখন। গুরুদেব, গুরুদেব আমি আসছি। গুরুদেব এই যে আয় বাবা, আয় প্রেমানন্দ আয়, আমার বেলা গড়ে যাচ্ছে, গোবিন্দ সেবা দিতে হবে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের হাতে যেই ভিক্ষা ঝুলিটা, একই রে প্রেমানন্দ, অন্য দিনের তুলনায় ভিক্ষার পুটুলিটা বেশি ভারী মনে হচ্ছে আজকে। প্রেমানন্দ মনে মনে ভাবছে গুরুদেব বুঝি জানতে। গুরুদেব আপনি ভুল করছেন, বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টিতে ভিক্ষার ঝুলিটা ভিজে গিয়ে একটু চাল ডালগুলো ফুলে উঠেছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, ঠিক ঠিক। দেখি দেখি দেখি, গুরুদেব ভিক্ষার পুটুলির মধ্যে হাতটা ঢুকিয়ে 1 মুঠো চালের দানা, একই রে প্রেমানন্দ, এত ভালো ভালো চালের দানাগুলো কে ভিক্ষা দিল রে বাবা? ভিক্ষা করতে গেলে তো লোক সব সময় খারাপ খারাপ জিনিসগুলো নেয়। একবারে সব ভালো ভালো চাল, ভালো ভালো ডাল একে দিল বাবা,
প্রেমানন্দ দেখছে সর্বনাশ, আমি ধরা পড়ে যাব। গুরুদেব আপনি আবার ভুল করছেন কেন? আজকে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম না, সকলে জমিদার। হ্যাঁ বলিস কি রে, 21টা জমিদার বাড়ি ঘুরলি? হ্যাঁ বলছি কি, এই যে গুরুদেব, জমিদাররা কি আর মোটা চাল খায়? সরু চাল। জমিদাররা যা খায় সেগুলোই তো ভিক্ষায় দিয়েছে। গুরুদেব ভাবছে যাক, তাহলে তাহলে এতদিনে আমার গোবিন্দ একটু প্রাণ ভরে সেবা করবে, বলো কি গো? গুরুদেবের ক্ষমতা কত জানো? জানো কি? বেনারসে এক পুলিশ অফিসার, উচ্চপদস্থ পুলিশের কর্মী, সকালবেলায় বাড়ির বারান্দায় বসে নিজের চাকরি করার জন্য যে পিস্তলটা আছে একটু পরিষ্কার করছিলেন আর কি, মুছামুছি করছেন, তেল দিচ্ছেন। নাতিটা ছুটে এসেছে, দাদু কি করছো? দাদু বলছে, দাদু ভাই এইটা দিয়ে তো আসামিদেরকে ভয় দেখাতে হয়, তা এইটা পরিষ্কার করছি। নাতি বলছে ওইটাকে কি বলে? দাদু বলছে এটাকে বলে বন্দুক। ও সেই মেলায় আমাকে যেমনটা কিনে দিয়েছিলে এটা তেমন? মেলায় তোমাকে যেটা দিয়েছিলাম ওইটা নকল, এইটা আসল। নাতি বলছে কি করে বুঝবো তোমার বন্দুকটা আসল? দাদু বলছে এতে না গুলি আছে, লাগলে মানুষে মরে যায়। নাতি জামাটা খুলে দাদুকে বলছে, দাদু একটা গুলি চালাও তো। ছোট মানুষ তো, ও দাদু একটু মারো না। দাদু বলছে না 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 না, এটা খেলনার জন্য নয়। দাদু ভাবছে বন্দুকে গুলি নেই, খালি তো। এত করে নাতিটা জ্বালাতন করছে, ও দাদু একটা মাস, ও দাদু দেখি না। তাহলে তুমি মিথ্যে কথা বলেছো, ওইসবে কিচ্ছু হয় না, আমার খেলনা বন্দুক অনেক ভালো, দুম করে শব্দ হয়, তোমারটা তাও হচ্ছে না। নাতিকে ভয় দেখাবার জন্যে, নাতির বায়না পোষাবার জন্যে নিজের অলক্ষ্যে দাদু বন্দুকের ট্রিগারটা চাপ দিয়ে দিয়েছে। দাদু ভুলে গিয়েছে বন্দুকের মধ্যে গুলি আছে, ওটা ফুললি লোডেড রিভলভার। যখনই বন্দুকের ট্রিগারটা ঘোড়াটা টেনে দিয়েছে, বিদ্যুতের গতিতে গুলিটা বেরিয়ে যাচ্ছে। দাদু চিৎকার করে উঠল, গুরুদেব! অজ্ঞান হয়ে পড়ে গেছে। দাদু জানে আমার নাতিকে বাঁচাবার মতো পৃথিবীতে আর কোনো শক্তি নেই, কে বাঁচাবে? কে? অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে বাড়ির ছেলে বৌমারা এসে দাদুর চোখে মুখে জল দিয়ে দাদুর চেতন ফিরিয়েছে। উঠে 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 সেই পুলিশ অফিসার বলছে, আমার নাতি কোথায়? আমার নাতি? এই যে ছেলেটার হাত ধরে বলছে, খোকা আমি 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 তোর জীবনের অবলম্বন কেড়ে নিলাম, তুই আমাকে শাস্তি দে, তুই আমাকে শাস্তি দে, আমি অন্যায় করেছি। নাতি এসে দাদুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ও দাদু এই যে আমি। কি করে বাঁচলো? কি করে বাঁচলো? নাতিকে বুকে জড়িয়ে ধরেছে। দাদু ভাই! ঘরের কোনায় বন্দুকের গুলিটা পড়ে আছে, নাতির দেহটা অক্ষত আছে, লাগে নাই। পরের দিন সকালবেলা ওই দাদু, ওই পুলিশ অফিসার বেনারসের সন্তদাস কাঠিয়া বাবার শিষ্য ছিলেন, সেই আশ্রম থেকে একজন সাধু এসেছেন, দরজায় টোকা দিচ্ছেন, এটা কি পুলিশ অফিসারের বাড়ি? ভদ্রলোক বেরিয়ে এসেছেন, আগে বলুন সকালবেলায় সাধু দর্শন, কি সেবা করব? বলছে আমাদের গুরুদেব আপনাকে একটু আশ্রমে ডেকেছে। গুরুদেব ডেকেছে? আমি বিকেলেই যাচ্ছি। না, বিকেলে গেলে হবে না, আপনাকে এখনই যেতে হবে। কেন 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 বাবা, এখনই কেন? বলছে আমাদের গুরুদেবের হাতে একটা গুলি লেগেছে।
আশ্রমের মানুষ আমরা বড় গরিব, তো ওইটা চিকিৎসা করাবার মতো গুরুদেবের ক্ষমতা নেই। আপনি যদি একটু অর্থ দিয়ে সাহায্য করেন। দাদু চমকে উঠল। হ্যাঁ, গুরুদেবের হাতে গুলি লেগেছে। ছুটে গিয়ে আশ্রমে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, হ্যাঁ শোন, গতকাল তুই যখন তোর নাতির সঙ্গে খেলা করতে করতে আসল বন্দুকের গুলিটা ট্রিগারটা চেপে দিয়েছিস না, যখনই আমার নাম ধরে চিৎকার করে উঠলি, আমি আর থাকতে পারিনি, হাত দিয়ে গুলিটা আটকাতে গিয়েছিলাম। আমি হাত বাড়িয়ে দিয়েছি, বন্দুকের গুলিটা আমার হাতে লেগেছে, তোর নাতি প্রাণে বেঁচে গিয়েছে। একটু সাহায্য কর, আমার হাতটা চিকিৎসা করাতে হবে।